ইন্ডিয়ান স্পোর্টসে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে চলে এসেছি। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কিন্তু রেগুলার আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদিকে যেমন আইএসএল লিগ টেবিল জমে উঠেছে, অপরদিকে কিন্তু কিছু টিমের জন্য কিন্তু আরো অ্যাডভান্টেজ হয়ে গেল, কারণ কালকে কিন্তু ওড়িশা ভার্সেস চেন্নাই এফসি ম্যাচ ছিল। তো সেখানে কিন্তু ওড়িশা কোথাও গিয়ে কিন্তু হেরে যায়, অপরদিকে কিন্তু চেন্নাই সেই ম্যাচটা জিতে যায় 2-1 গোলে। আর তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো এখানে কিন্তু গোলকিপার দেবজিতের কথা বলতে হবে, তো তিনি কিন্তু আবার সেভজিৎ হয়ে উঠেছেন আর কালকে কিন্তু দুর্দান্ত সেভ করেছে। তো এবারে একটু চলে আসি যদি আমরা আইএসএল লিগ টেবিল, সেখানে কিন্তু প্রথমে ছিল ওড়িশা এফসি, তারপরে কিন্তু মুম্বাই সিটি 2 নম্বরে, 3 নম্বরে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট। এখানে কিন্তু অলরেডি 18টা ম্যাচ খেলে 35 পয়েন্টে ওড়িশা এফসি, আর অপরদিকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু 17 ম্যাচে 35 পয়েন্ট, আর অন্যদিকে 16 ম্যাচ মানে দুখানা ম্যাচ কম খেলে কিন্তু 33 পয়েন্টে মোহনবাগান সুপার জায়ান্ট। এখানে কিন্তু মোহনবাগানের কাছে কিন্তু আরো কিছুটা অ্যাডভান্টেজ হয়ে গেল লিগ শিল্ডে কাছাকাছি যাওয়ার। তো এখানে কিন্তু নেক্সট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। তো দেখা যাক নেক্সট ম্যাচে মোহনবাগান কেমন খেলে। তো আমার এখানে আসা মোহনবাগান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে। এবার একটু চলে আসি কলকাতা ডার্বি ডেট নিয়ে, যেটা কিন্তু নিয়ে দু দলের সমর্থকদের মধ্যে, তাছাড়া কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে আদেও কি ডার্বি 10 তারিখ হবে কিনা। এখানে কিন্তু আমরা সবাই জানি ডার্বি কিন্তু 10 তারিখ হচ্ছে না, কারণ সেই দিনে কিন্তু ব্রিগেডের জনসভা রয়েছে। এখানে কিন্তু পুলিশ অলরেডি জানিয়ে দিচ্ছে তারা কিন্তু তেমন প্রোটেকশন দিতে পারবে না। তো এখানে যদিও 8:30টার সময় খেলা হয়, তো সেটা একটা আবেদন করা হয়েছিল, বাট তাও বলে দিয়েছে ওই দিনে কোনো প্রোটেকশন তারা দিতে পারবে না। এবারে কিন্তু দুটো জায়গার নাম উঠেছে, যেমনি কিন্তু ওড়িশার নাম উঠেছে, অপরদিকে কিন্তু জামশেদপুর। তো এখানে যদি জামশেদপুরে খেলা, তো এখানে কিন্তু দু দলের সমর্থকদের জন্য যাওয়া আসা কিন্তু আরো সুবিধা হবে, আর ওড়িশার খেলারও কিন্তু সেম যাওয়া আসার সুবিধা হবে। বাট এখানে কোথাও গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে না যারা ম্যাচটা শিফট করুক অন্য রাজ্যতে। তো দু দলের সমর্থকের মধ্যে কিন্তু একটা ক্ষোভ থাকছে যে তারা চাইছে ডার্বিটা কলকাতাতেই হোক। তো যতক্ষণ একটা অফিসিয়াল কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ কিন্তু এটা ধোঁয়াশার মধ্যেই থাকছে, আর কনফার্মেশন পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তো এবার আমি যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হলো টিফো নিয়ে। তো আমরা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে বিভিন্ন দেশে বা বিভিন্ন ক্লাবে বিভিন্ন ধরনের টিফো দেখে আসছি। এখানে কিন্তু যেমনি মোহনবাগান তারাও টিফো এ করে, অপরদিকে কিন্তু ইস্ট বেঙ্গল মোহামেডান তারাও কিন্তু টিফো আনে মাঠে। বাট লাস্ট ম্যাচ সেখানে কিন্তু মোহনবাগান ভার্সেস জামশেদপুরের ম্যাচ ছিল, সেখানে মোহনবাগান একটা কিন্তু টিফো নামিয়েছিল। সেখানে কিন্তু দেখা গিয়েছে টোব্যাকো ইজ ইনজুরিয়াস ফর হেলথ। তো এই টিফোটা নিয়ে কিন্তু একটা ইস্যু বানিয়েছে এফএসডিএল। তো তার জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তারা জরিমানা করেছে। তো এটা হলো কারণ আমরা জানি কিন্তু যখন অ্যাওয়ে ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস জামশেদপুর, সেখানে কিন্তু জামশেদপুরের ফ্যান্সরা তারা কিন্তু তেমন ভালো ব্যবহার করেনি মোহনবাগান সমর্থকদের সাথে। তো সেই ভিডিওটা যদি এফএসডিএল খতিয়ে দেখে, তো সেখানে কিন্তু আগে আমার ব্যক্তিগতভাবে বলছি যে এখানে কিন্তু এফএসডিএলকে আগে জামশেদপুরকে ফাইন দেওয়া উচিত, কারণ তারা কিন্তু মোহনবাগান সমর্থকদের গায়ে হাত তুলেছে। তো এটা কিন্তু তারা বড় করে ইস্যু করে দেখছে যে একটা টিফোর মধ্যে লেখা আছে টোব্যাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো হ্যাঁ, দু তরফ দিয়ে এখানে বিচার করা উচিত। আর অন্যদিকে আমি আরেকটা কথাই বলতে হবে, কারণ আমরা জানি যে ইস্ট বেঙ্গল ফ্যান্স তারাও কিন্তু এক সময় জামশেদপুরের একটা টিফো এনে লিখেছিল ওয়েল ডান জামশেদপুর। এখানে কিন্তু সবকিছু খতিয়ে তারপরে কিন্তু ডিসিশন নেওয়া উচিত, কারণ শুধুমাত্র মোহনবাগানের উপরে জরিমানা করলে হবে না। তো তোমরা এখানে আমাকে কমেন্ট বক্সে জানাও আগেও কি এফএসডিএল এই যে ডিসিশনটা এক তরফ দিয়ে নিয়েছে এটা কি ঠিক নিয়েছে নাকি। আর অন্যদিকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু প্রি কন্ট্রাক্ট করে নিল তাদের গোলকিপার টিপি রেডেসের সাথে। আর সব থেকে বড় আপডেট হলো কেরালা সুপার লিগ, যেটা কিন্তু হতে চলেছে এই বছর আগস্টের শেষের দিকে। আর সেখানে কিন্তু কিছু চমক থাকছে, কারণ প্রথম সিজনের ইনঅর্গানাইজেশন প্রোগ্রামে থাকতে চলেছে জালতান ইব্রাহিমোভিচ, কাফু থাকছে, কাকা থাকছে, হাল্ক থাকছে। আর এটা কিন্তু জানা গিয়েছে মালায়াম মিডিয়ার তরফ থেকে। আর অন্যদিকে কালকে কিন্তু ম্যানচেস্টার ডার্বি ছিল, যেখানে কিন্তু ফেস করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার সিটি। আর সেখানে কিন্তু 10 মিনিটের মাঝে দুখানা দুর্দান্ত গোল করে কিন্তু ডার্বি জিতে নিল ম্যানচেস্টার সিটি। So till then, goodbye, have a nice day, enjoy the beautiful game football.